নমস্কার বন্ধুরা, মনিকাজ রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা করে দেখাবো সেটা ভীষণ ভালো একটা রেসিপি এবং খেতেও খুব ভালো লাগে। এর নাম হচ্ছে মিক্সড সোয়া রাইস। কিভাবে তৈরি করতে হয় তা আমি তোমাদের করে দেখাবো। তোমরা অবশ্যই ঘরে ট্রাই করবে এবং আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা কেমন খেলে। তাহলে চলো দেখে নিই আমি কিভাবে তৈরি করেছি মিক্সড সোয়া রাইস। আমি এখানে চাল নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখানে নিচে ডিম, সয়াবিন, গাজর, বিনস, পেঁয়াজ কুচি, গরম মশলা গোটা নিয়ে নিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ। এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। প্রথমে আমি চালটা সেদ্ধ করে নিয়ে ভাত মতো তৈরি করে মাড় গেলে নেব। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। প্রথমে আমি কি করব, এর মধ্যে গাজরগুলো আমি দিয়ে দেব। এবারে লবণ দিলাম, দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করব। গাজরগুলো একটু ভেজে নেব। গাজরগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি বিনসগুলো দিয়ে দিচ্ছি। লবণ দিলাম একটু, ভালোভাবে নাড়াচাড়া করছি। একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে ক্যাপসিকাম আমি দিয়ে দিচ্ছি। এবার আমি আবার সব শুদ্ধ নেড়ে নেব এবং একটু ভেজে নেব। ভাজা হচ্ছে সেই সময় আমি এখানে চিংড়ি মাছগুলো একটু লবণ দিলাম, একটু হলুদ দিলাম। চিংড়ি মাছগুলো একটু মেখে নেব। এদিকে ভাজা হয়ে গেছে, এবারে আমি নাবিয়ে নিচ্ছি। নাবানো হয়ে গেলে আমি ওই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো আমি একটু ভেজে নেব, নাড়াচাড়া করে নিচ্ছি আস্তে আস্তে। খুব বেশি ভাজবো না, খুব বেশি ভাজলে ভালো লাগবে না, অল্প একটু ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি নাবিয়ে নিচ্ছি। এবারে কড়াই ওই তেলের মধ্যেই আমি একটা ডিম দিয়ে দিলাম। লবণ একটু দিয়ে দিচ্ছি, ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ভেজে নেব। ভাজাটা হয়ে গেলে সব শুদ্ধ আমি নাবিয়ে নেব। এবারে কড়াইয়ে আর একটু তেল দিয়ে এলাচ, দারচিনি, লবঙ্গ আমি দিয়ে দিলাম। এবারে কাঁচা পেঁয়াজ কুচি আমি ওর মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজগুলো একটু ভেজে নেব। খুব বেশি পেঁয়াজ ভাজবো না, অল্প একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে সয়াবিন আমি ওর মধ্যে দিয়ে দিলাম। আমি লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। এর মধ্যে আমি দিলাম ব্ল্যাক পেপার, ছোট 1 চামচ। একটু নাড়াচাড়া করলাম। লবণ দিলাম একটু, আবার নাড়াচাড়া করে নেব। যা যা জিনিস আমি ভেজে রেখেছিলাম সব শুদ্ধই দিয়ে দিতে হবে। এবারে ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নিতে হবে সব একসঙ্গে। এবারে এখানে তৈরি করা ভাত, যেটা আমি তৈরি করেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এই মিক্সড সোয়া রাইস খুব ভালো লাগে সাধারণত চিলি চিকেন দিয়ে খেতে এবং কষা মাংস দিয়েও খেতে খুবই ভালো লাগে। ভালোভাবে নেড়ে নিচ্ছি, একটু চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে এর মধ্যে সাদা তেলের বদলে ঘিও ব্যবহার করতে পারো, খুবই ভালো লাগবে। তবে আমি এখানে সাদা তেল পুরোটাই ব্যবহার করেছি। গ্যাসের আঁচটা কমিয়ে কমিয়ে পুরোটাই এরকম নাড়তে হবে, নাহলে ভাতগুলো
নিচে লেগে যাবে কড়াইয়ের মধ্যে, ওই জন্য গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে বারবার করে মিশিয়ে নিতে হবে এরকম করে। এবার টেস্ট করে দেখতে হবে লবণ হয়েছে কিনা। লবণ যদি না হয় অবশ্যই লবণ দিয়ে দিতে হবে। পুরো তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মিক্স সোয়া রাইস আমি এখানে চিলি চিকেনের সঙ্গে পরিবেশন করেছি। ভীষণ ভালো খাবার, তোমরা অবশ্যই ট্রাই করবে এবং আমাকে কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের জন্য তাহলে তোমাদের সকলের থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।